নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের চতুর্থ খণ্ড। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি মহৎ ধর্মগ্রন্থ, যা মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টারমশাই দ্বারা রচিত। এটি 5টি খণ্ডে বিভক্ত, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জীবন, উপদেশ ও লীলার বিবরণ হয়েছে। চতুর্থ খণ্ডটি তার আধ্যাত্মিক ভাব, ভক্তদের সঙ্গে কথোপকথন এবং ধর্মীয় ব্যাখ্যার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ খণ্ড মূলত 1884 সালের বিভিন্ন সময়ের কথোপকথন ও লীলার বর্ণনা পাওয়া যায়। এটি শ্রীরামকৃষ্ণের শেষ কয়েকটি বছরকে তুলে ধরে, যেখানে তিনি আরও বেশি ভক্তদের সঙ্গে আত্মসমর্পণ, ভক্তি ও আধ্যাত্মিকতার শিক্ষা দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য, ঈশ্বর প্রেম ও মোক্ষ লাভের বিষয়ে গভীর আলোচনা করেন। তিনি ভক্তি ও জ্ঞানের তুলনামূলক আলোচনা করেন এবং বলেন কিভাবে সাধারণ মানুষ ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ হতে পারে। এই খণ্ডে অনেক সাধু, সন্ন্যাসী ও পণ্ডিতদের সঙ্গে তার আলাপের বিবরণ আছে, যেখানে তিনি বেদান্ত, যোগ, তন্ত্র ও ভক্তির বিভিন্ন দিক আলোচনা করেন। তিনি বৈষ্ণব ভাবধারা, শাক্ত ধর্ম ও অন্যান্য ধর্মীয় মতবাদ নিয়ে আলোচনা করেন এবং সব পথের ঐক্যের কথা বলেন। এই খণ্ডে কেশবচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু ও অন্যান্য খ্যাতনামা ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আলাপচারিতা স্থান পেয়েছে। তিনি বোঝান কিভাবে একজন সত্যিকারের ভক্ত ঈশ্বরকে লাভ করতে পারে এবং সংসারে থেকেও ঈশ্বর চিন্তায় লিপ্ত থাকতে পারে। চতুর্থ খণ্ডটি মূলত ঈশ্বর ভক্তির গভীরতা ও শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতার আরও গভীর রূপ তুলে ধরে। চতুর্থ খণ্ডে রামকৃষ্ণ পরমহংসের গভীর আধ্যাত্মিক শিক্ষা, বিভিন্ন ভক্তদের সঙ্গে তার আন্তরিক কথোপকথন, ধর্মীয় দর্শন ও বাস্তব জীবনে তার প্রয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এই খণ্ডে তিনি বিশেষভাবে ভক্তি, জ্ঞান, ধর্মীয় সহিষ্ণুতা ও ঈশ্বর লাভের পথ নিয়ে আলোচনা করেন। চতুর্থ খণ্ডের মূল বিষয়বস্তুগুলি হল: সংসারে থেকেও ঈশ্বর চিন্তা। রামকৃষ্ণ বলেন সংসারে থেকেও ঈশ্বর চিন্তা করা সম্ভব। তিনি উদাহরণ দেন, পদ্ম পাতায় যেমন জল থাকে কিন্তু মিশে যায় না, তেমনি সংসারে থেকেও ঈশ্বরের প্রতি মন রাখা উচিত। দ্বিতীয়ত, কৃপা ও সাধনার তুলনা। অনেকে বলেন কেবল ঈশ্বরের কৃপা পেলেই মুক্তি হবে, আবার কেউ বলেন কঠোর সাধনা ছাড়া মুক্তি নেই। রামকৃষ্ণ বুঝিয়ে দেন যে ঈশ্বরের কৃপা ও সাধনার সমন্বয়ই প্রকৃত পথ। তৃতীয়ত, ভক্তি ও জ্ঞান কোনটি শ্রেষ্ঠ? রামকৃষ্ণদেব ব্যাখ্যা করেন, ভক্তি ও জ্ঞান উভয়ই ঈশ্বর লাভের পথ, তবে ভক্তি সহজ ও মধুর। তিনি বলেন, মা যখন রান্না করে তখন সন্তান চেঁচিয়ে বলেন, মা আমার খিদে পেয়েছে। মা তখন তার জন্য খাবার নিয়ে আসে। ঠিক তেমনই ঈশ্বরের কাছে কাঁদতে কাঁদতে ভক্তি ভরে ডাকতে পারলেই তিনি আমাদের কাছে আসবেন। চতুর্থত, ধর্মীয় সহিষ্ণুতা ও সকল মতের প্রতি শ্রদ্ধা। শ্রী রামকৃষ্ণদেব সব ধর্মকে একভাবে দেখতেন। তিনি বলতেন, যত মত তত পথ। সকল ধর্মই ঈশ্বরের দিকে নিয়ে যায়। তিনি বিভিন্ন ধর্মের সাধকদের সঙ্গে আলোচনা করতেন এবং সকল মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন। পঞ্চমত, নাম সংকীর্তনের মাহাত্ম্য। তিনি বলতেন, ঈশ্বরের নাম জপ করলেই সব পাপ ধুয়ে যায়। বিশেষ করে হরিনাম সংকীর্তন মানুষের চিত্তশুদ্ধি ও ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করে। ষষ্ঠত, শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যের প্রতি ভক্তি। এই খণ্ডে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যের জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্তির সর্বোচ্চ রূপ। সপ্তমত, গিরিশচন্দ্র ঘোষের প্রতি রামকৃষ্ণের কৃপা। গিরিশ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার, কিন্তু জীবনের প্রথম দিকে তিনি নাস্তিক ও ভোগ বিলাসী ছিলেন। রামকৃষ্ণ তাকে শুদ্ধ পথে ফিরিয়ে আনেন এবং বলেন, তুমি আমার উপর সব ছেড়ে দাও, আমি তোমার সব দায়ভার নেব। এরপর গিরিশ ঘোষ পুরোপুরি রামকৃষ্ণের ভক্ত হয়ে যান। অষ্টমত, ঈশ্বর প্রেম ও আত্মসমর্পণের গুরুত্ব। রামকৃষ্ণ বলতেন, যদি কাউকে সত্যিকারের ভালোবাসতে পারো তবে ঈশ্বরকেও ভালোবাসতে পারবে। তিনি মানুষকে আত্মসমর্পণ করতে শেখান। যদি কেউ সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা নিয়ে ঈশ্বরের শরণ নেয় তবে ঈশ্বর নিজেই তার পথ দেখাবেন। এই চতুর্থ খণ্ডে শ্রীরামকৃষ্ণের ভক্তি, জ্ঞান, ধর্মীয় সহিষ্ণুতা ও ঈশ্বর লাভের পথে নিয়ে যায় অসাধারণ উপদেশ দিয়েছেন। তিনি সংসারে থেকেও কিভাবে ঈশ্বর চিন্তা করা যায় তা সহজ ও পাঞ্চাল উপায় দেখিয়েছেন। তার শিক্ষা শুধু ধর্মীয় সাধকদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জীবনেও গভীরভাবে প্রাসঙ্গিক।
শ্রী রামকৃষ্ণদেব এই চতুর্থ খণ্ডে তার ভক্তদের সঙ্গে গভীরভাবে কথোপকথন করেছেন এবং গল্পের মাধ্যমে সেগুলোকে ব্যাখ্যা করেছেন। একদিন শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে বসে আধ্যাত্মিক আলোচনা করছিলেন। তিনি ঈশ্বরে শরণাপন্ন হওয়ার গুরুত্ব বোঝাতে এই গল্পটি বলছিলেন। একটা ছোট ইঁদুর ছিল যেটা সবসময় ভয় পেত। একদিন সে একটা বিড়াল দেখে ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবলো, এই পৃথিবীতে কত বিপদ, আমি যদি বিড়াল হয়ে যেতাম তাহলে নিশ্চিন্ত থাকতাম। তার দয়ালু গুরু ছিল যিনি অলৌকিক ক্ষমতা রাখতেন। ইঁদুরটি গুরুজির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব, আমাকে বিড়াল বানিয়ে দিন, তাহলে আমি আর ভয় পাবো না। গুরু তার অনুরোধ শুনে আশীর্বাদ করলেন, আর ইঁদুর মুহূর্তেই একটা বড়সড় বিড়ালে পরিণত হলো। কিন্তু বিড়াল হওয়ার পর সে আবার নতুন ভয় পেল, বড় কুকুরদের কাছে। সে গুরুদেবের কাছে আবার গেল, গুরুদেব, আমাকে কুকুর বানিয়ে দিন, তাহলে আমি আর কোনোদিন ভয় পাবো না। গুরু আবার আশীর্বাদ করলেন, আর সে হয়ে গেল এক বিশাল কুকুর। কিন্তু কিছুদিন পর কুকুরটি দেখলো জঙ্গলে বাঘ আছে। সে আবার গুরুদেবের কাছে ছুটে গিয়ে বলল, গুরুদেব, আমাকে এবার বাঘ বানিয়ে দিন। গুরুদেব মৃদু হেসে তাকে বাঘ বানিয়ে দিলেন। এবার বাঘটি ভাবতে লাগলো, আমি এত শক্তিশালী হয়েছি, তাহলে কেন শুধু গুরুদেবের দয়ায় বাঁচব? আমি যদি গুরুকেই খেয়ে ফেলি তবে আর কারো কাছে মাথা নোয়াতে হবে না। বাঘটি যখন গুরুদেবকে আক্রমণ করতে গেল তখন গুরুদেব বললেন, দুষ্টু, আবার ইঁদুর হয়ে যা। সঙ্গে সঙ্গে সে আবার ছোট্ট ইঁদুরে পরিণত হলো। এই গল্প থেকে শ্রীরামকৃষ্ণদেব কি বোঝাতে চেয়েছিলেন? ঈশ্বরের দয়ায় মানুষ বড় হয়, কিন্তু অহংকার করলে সব হারাতে হবে। মানুষ যতই বড় হোক, তাকে ঈশ্বরে শরণাগত থাকতেই হবে। নিজের ক্ষমতার গর্ব করলে পতন অবশ্যম্ভাবী। এই গল্পটি আমাদের শেখায়, ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কিছুই নই। তাই সবসময় বিনয়ী থাকা উচিত এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখা উচিত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভক্তদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করছিলেন এবং তিনি বোঝাতে চাইছিলেন, গুরু বা বড়দের নিজের আচরণও সঠিক হতে হবে, না হলে তাদের শিক্ষার ফলস্বরূপ হয় না। এই শিক্ষা দিতে তিনি একটি ছোট্ট গল্প বলছিলেন। সেই ছোট্ট গল্পটি হলো কাঁকড়ার বাচ্চা ও মা কাঁকড়ার গল্প। একদিন এক মা কাঁকড়া তার বাচ্চাকে বলল, তুই এভাবে আঁকা বাঁকা হয়ে হাঁটছিস কেন? সোজা হয়ে হাঁটতে শেখ। কাঁকড়ার বাচ্চা মায়ের কথা শুনে বলল, মা, তুমি আগে সোজা হয়ে হাঁটো, তারপর আমি তোমার মতো হাঁটবো। মা কাঁকড়া নিজের হাঁটা ঠিক করতে চেষ্টা করলো, কিন্তু সে পারল না, কারণ কাঁকড়ার স্বভাবই হলো পাশ দিয়ে হাঁটা। এই গল্প থেকে শ্রীরামকৃষ্ণদেব বোঝাতে চেয়েছিলেন, নিজে সঠিক পথে না চললে অন্যকে সঠিক পথে চালানো যায় না। গুরু, বাবা মা, শিক্ষক যদি সৎ ও নীতিবান না হন তাহলে তাদের শিক্ষা কার্যকর হয় না। শুধু কথায় নয়, কাজে দেখেই প্রকৃত শিক্ষা দেয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে নিজে সাধু হয়নি সে অন্যকে সাধু করতে পারে না। তাই সবার আগে নিজেকে শুদ্ধ ও সঠিক পথে নিয়ে আসতে হবে, তারপরেই অন্যকে শেখাতে হবে।